মুহূর্তে আছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং ঠিক সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রেল নিউজের অফিসিয়াল ফেসবুক পেজের সাথে। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে জানিয়ে দেবো ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচি লাইভ আপডেট। এবং আমরা ঠিক যেখানে দেখতে পাচ্ছি যে 1:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে বনলতা এক্সপ্রেস ট্রেনটি, যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং এই মুহূর্তে আছে শহরতলির প্ল্যাটফর্মে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি, যেটি 16 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষমান অবস্থায় রয়েছে। এবং যেখানে নারায়ণগঞ্জ রাজশাহী কমিউটার ট্রেনটি রয়েছে, যেটি আসলে বরাবর সবসময় আসলে লেট করে ফেলে। এবং আমি আপনাদেরকে ওভারঅল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট জানিয়ে দেবো। সঙ্গেই থাকুন রেল নিউজের এবং পেতে থাকুন সকল ধরনের আপডেট নিউজ ইনফরমেশন। প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে রাজশাহী কমিউটার, যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12:15 ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখনও কোনো প্ল্যাটফর্মে দেওয়া হয়নি। এবং আমরা দেখতে পাচ্ছি যে নারায়ণগঞ্জ কমিউটার, যেটি শহরতলি 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 12:25 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং মোহনগঞ্জ এক্সপ্রেস, যেটি মোহনগঞ্জের উদ্দেশ্যে 1:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, যেটি আসলে কোথাও কোনো প্ল্যাটফর্মে এখনও দেওয়া হয়নি। এবং বনলতা এক্সপ্রেস, যেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং চট্টলা এক্সপ্রেস, যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 2:15 সিল্ক সিটি রাজশাহীর উদ্দেশ্যে 2:30 নারায়ণগঞ্জ কমিউটার নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 2:45 ছেড়ে দেওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে দেওয়ার সময়সূচি লাইভ আপডেট। আপনারা প্রিয় দর্শক, ঠিক আমি এখন প্ল্যাটফর্মের ভিতরকার যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করছি। ঠিক যেখানে আসলে 7 নম্বর প্ল্যাটফর্মে বনলতা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে, যেটি আসলে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1:30 ছেড়ে দেওয়ার কথা রয়েছে। আমি ঠিক বনলতা এক্সপ্রেস ট্রেনের সামনে আপনাদেরকে নিয়ে যাবো এবং সেখান থেকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং প্রিয় দর্শক, আপনারা ঠিক যেমনটি দেখছেন যে পুরা কমলাপুর রেল স্টেশন, যেখানে আসলে মোটামুটি যাত্রীর চাপ রয়েছে। বাট আজকে বৃহস্পতিবার, সাপ্তাহিক যে শেষ দিন, সেক্ষেত্রে যে শুক্রবার শনিবার যে সাপ্তাহিক বন্ধের জন্য যেখানে মোটামুটি একটি যাত্রীর চাপ থাকে, প্রিয় দর্শক, ঠিক সেই দৃশ্যটি ঠিক আমরা আপনাদেরকে রেল লোকের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমি ঠিক 7 নম্বর প্ল্যাটফর্মে নিয়ে এসেছি। 6 নম্বর এবং 7 নম্বর প্ল্যাটফর্ম, সেটির যে বাইরের চিত্রই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, ঠিক যেমন আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বনলতা এক্সপ্রেস ট্রেন, যেটি ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন, যেটি আসলে গোছানোর কাজ চলছে এই মুহূর্তে। এখনও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে, যেটি এখনও কোনো পাওয়ার দেওয়া হয়নি এবং ইঞ্জিনটাও আসলে সংযুক্ত করা হয়নি, যেটি আসলে এখনও ছেড়ে যাওয়ার জন্য 1 ঘন্টা টাইম বাকি আছে, যে জন্য সেটির যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করা চলছে। প্রিয় দর্শক, এবং প্রিয় দর্শক, ঠিক যেমনটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ওভারঅল পুরো 7 নম্বর প্ল্যাটফর্মের যে দৃশ্য, সেটি আমি দেখানোর চেষ্টা করছি।
যেখানে মোটামুটি যাত্রীর চাপ রয়েছে, খুব আসলে এখনো এই মুহূর্তে যাত্রীর চাপ নেই, কেননা যেটি আসলে দুপুর 1:30টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং যেটির আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলমান রয়েছে। এবং প্রিয় দর্শক, আমি ঠিক কমলাপুর রেল স্টেশনের ভিতরে যে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে মোটামুটি পুরা কমলাপুর রেল স্টেশনের যে চিত্র, ঠিক সেটি আমি দেখানোর চেষ্টা করছি। যেখানে আসলে মাত্রই যে আরও একটি ট্রেন যেটি আসলে ডাউন করলো, ঠিক সেটি আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, কমলাপুর রেল স্টেশন যেটি হলো সার্বক্ষণিক ব্যস্ত থাকে, যেখানে ওভারঅল সারাদিনে প্রায় 86টি ট্রেন বিভিন্ন রুটের জন্য কমলাপুর থেকে আসলে ছেড়ে যায়। মোটামুটি সারাক্ষণই যেটি আসলে ব্যস্ত থাকে কমলাপুর রেল স্টেশন। যতই আসলে রাত বাড়তে থাকে ততই আসলে কমলাপুর রেল স্টেশনের চিত্র চেঞ্জ হতে থাকে এবং কমলাপুর রেল স্টেশনে এক এক সময় এক এক রূপ দেখা যায়, যেখানে আসলে যাত্রী চাপে ভরপুর থাকে এবং যে প্রাণ চাঞ্চল্য যেটি ভরপুর থাকে প্রিয় দর্শক। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখন কিছুটা যাত্রীর চাপ কম রয়েছে, তারপরও বেশ যাত্রীর চাপ রয়েছে। ঠিক যেমনটি দেখছেন, আসলে এই টাইমটাতে তেমন একটি যাত্রীর চাপ থাকে না, তারপর আমরা দেখতে পাচ্ছি বেশ মোটামুটি যাত্রীর চাপ রয়েছে। আজকে সাপ্তাহিক বন্ধের দিন বিকালের দিকে আসলে একটি যাত্রীদের উপচে পড়া ভিড় যেটি আসলে পরিলক্ষিত হবে। এবং প্রিয় দর্শক, ঠিক যেমনটা আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। আপনারা যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।